আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। তো আসলে বন্ধের দিন কিন্তু মানুষের অনেক কাজের প্রেশার থাকে, অনেক রান্নাবান্না থাকে। তো আমারও ঠিক তেমনই, ব্যতিক্রম কোনো কিছু না। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করলাম আলু আর বেগুন দিয়ে। সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে। তো চলেন আপনাদেরকে নিয়েই রান্না করি। তো এই তো রান্নাটা আজকে সকাল থেকেই শুরু করেছিলাম, কারণ ওই যে ফ্রাইডেতে কাজের চাপ বেশি থাকে, রান্না বান্না সব কিছু অনেক বেশি থাকে। তারপর আবার হচ্ছে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস ওভার সব কিছু মিলিয়ে ফ্রাইডে একটা মানে অন্যরকম একটা প্যারা যায়। তো যাই হোক, কিছু করার নেই, এটাই লাইফ, এটাই বাস্তব। তো ফেসবুকে দেখছি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে, ছোট বড় সবাই পাচ্ছে। তো ইনশাআল্লাহ আমিও হয়তো একদিন পাবো, বা যারা আপনারা নতুন আছেন, ছোট ইউজার আছেন, তারাও ইনশাআল্লাহ একদিন পাবেন। কারণ ফেসবুক কিন্তু এখন গণহারে মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে। তো যারা পেয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরিচিতদের মধ্যে অনেকেই পেয়েছে দেখলাম, অনেক ভিউয়ার্স আপুরা আছে আমার, তারাও কন্টেন্ট মেক করে, তারাও পেয়েছে, স্ট্যাটাস দেখলাম। তো সবার জন্যই শুভকামনা রইল। আর যারা পেয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা পায়নি তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ ফিউচারে সবাই পাবো, আল্লাহ ভরসা। তো আমি হচ্ছে প্রথমে কিন্তু বেগুন আর আলুটা কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। আর আমার যেহেতু ছাদ বাগানের বেগুন, বেগুনের সাইজগুলো একটু অন্যরকম, কালারগুলো একটু অন্যরকম। আর এই তো সেগুলোর সাথে হচ্ছে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। তো আমার রান্নায় কিন্তু মাঝে মাঝে আমার যে বাসায় খালা আছে, সার্ভেন্ট, উনি হচ্ছে আমাকে হেল্প করে অনেক কিছু। আর খালা মোটামুটি সব ধরনের রান্নাই পারে। তো মাঝে মাঝে হচ্ছে খালাকে বলি, হ্যাঁ খালা এটা একটু করে দেন, এটা নেড়ে চেড়ে দেন, এটা করে দেন। তো এই তো রমজান মাস আসলে কাজের প্রেশার একটু বেশি থাকে, অন্য অন্য সময় থেকে রান্নাটা একটু বেশি হয়, আইটেম বেশি হয়। যদিও আমি তেমন কিছুই রান্না করি না, কারণ আমি খুব একটা সময় পাই না, শারীরিক মানসিক সব কিছু মিলে একটু এলোমেলো সময় যাচ্ছে। তো আল্লাহ ভরসা, হয়তো সামনে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আসলে লাইফে প্রতিটা মানুষের এমন এমন কিছু প্রবলেম থাকে, এমন এমন কিছু স্টোরি থাকে যেগুলোর জন্য আসলে লাইফে একটা সময় গিয়ে মানে খুব তিক্ততা চলে আসে জীবন নিয়ে। আসলে এখন কেন জানি আর জীবন সম্পর্কে মানে কথা বলতেও ইচ্ছা করে না, আর অভিযোগ করতেও ইচ্ছা করে না। তো আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখুক। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার জন্য অনেক ভালোবাসা। অনেকেই হয়তো আমার এখানে অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে, অনেকেই আমার শত্রু আছে আমার পরিবারে। আমি জানি অনেকেই প্রকাশ্যে শত্রুমি করে, অনেকেই হচ্ছে ভিতরে ভিতরে করে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ ভরসা। তো এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।